বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা সংক্ষেপে সদকা বা দানের ফজিলত সম্পর্কে আলোচনা করব। দান করা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, যারা রাত ও দিন প্রকাশ্যে ও গোপনে নিজেদের ধন সম্পদ ব্যয় করে তাদের জন্য রয়েছে তাদের প্রতিপালকের নিকট পুরস্কার। তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। সূরা বাকারা আয়াত ২৭৪। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে অনেক হাদিসে আমাদের শিক্ষা দিয়েছেন। একটি সহিহ হাদিসে এসেছে, দান সম্পদকে কখনো হ্রাস করে না, আর যে ব্যক্তি ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করেন, আর যে ব্যক্তি বিনয় অবলম্বন করে আল্লাহ তাকে উন্নত করেন। মুসলিম শরীফ। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিনে মুমিনের ছায়া হবে তার সাদকা। তিরমিজি। দান করা ও সাদকা করার দ্বারা যেসব উপকার হয়: ১. আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়। ২. গুনাহ মাফ হয়। ৩. দুনিয়ার বিপদ আপদ দূর হয়। ৪. কিয়ামতের দিন আরশের ছায়া লাভ হয়। ৫. দান করা মানুষের অন্তরকে নরম ও উদার করে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী দান করতে শিখি। দান হোক গোপনে বা প্রকাশ্যে, গরিব দুঃখীদের সাহায্য করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ছিলেন সবচেয়ে দানশীল। বিশেষ করে রমজান মাসে তিনি আরও বেশি দান করতেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাঁটি নিয়তে দান ও সাদকা করার তৌফিক দিন। আমিন। আল মানাহ ফাউন্ডেশন।